হ্যালো গাইস, আর মাত্র 20 থেকে 22 দিন পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যালে আমাদের কোন বান্ডেলটা রাখা হয়েছে? তাছাড়াও আর মাত্র 9 থেকে 10 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে পরবর্তী ওয়েপন রয়্যালে আমাদের কোন ওয়েপনটা রাখা হচ্ছে? এছাড়া মে মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 11 তারিখ, তাই না? তো কাল তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটি টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টে যখনই তোমরা 100 ডায়মন্ড টপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের ক্রিকেট কোলাবরেশন স্পেশাল এই যে ওয়ালের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তো 100 ডায়মন্ড অনুযায়ী কিন্তু আমার কাছে ওয়াল স্কিনটা খুব একটা খারাপ লাগেনি। আমার কাছে কিন্তু ওয়াল স্কিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। এখানে যদিও আমাদের ওয়াল স্কিনটা খুব একটা লেজেন্ডারি না, তবে ওয়াল স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর দেওয়া হয়েছে। আর ওয়ালের স্কিনটি ছাড়া যখনই তোমরা টপ আপ ইভেন্টে মোটামুটি 300 ডায়মন্ড টপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই যে বান্ডেলটার হেয়ার স্টাইলটা দেখতে পারতেছো, এটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবা। আর হেয়ার স্টাইলটি ছাড়া যখনই তোমরা আমাদের টপ আপ ইভেন্টে মোটামুটি 500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই যে জুতাটা দেখতে পারতেছো, এটা কিন্তু নিয়ে নিতে পারবা। এছাড়া যখনই তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের বান্ডেলটার জামাটা দেখতে পারতেছো, এই জামাটা কিন্তু তোমরা ক্লেম করতে পারবা। সত্যি কথা বলতে 700 ডায়মন্ড অনুযায়ী কিন্তু আমার কাছে বান্ডেলটা একটু ভালো লাগে না। এছাড়া যখনই তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের প্যান্টটা দেখতে পারতেছো, এই বান্ডেলটার প্যান্টটা কিন্তু ক্লেম করতে পারবা। আমাদের টপ আপ ইভেন্টে যখনই আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত টপ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই বান্ডেলটার যে মাস্কটা রয়েছে, এই মাস্কটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। এটা আমাদের 1500 ডায়মন্ডের মাস্ক, ভাই সিরিয়াসলি এটা কোনো কথা হলো? আর তোমরা তো জানো, যখনই আমাদের টপ আপ ইভেন্টে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারি। তবে সেটা কিন্তু আমাদের 30 দিনের জন্য, যেটা তোমরা সবাই জানো। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি টপ আপ ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, ক্লেম করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই টপ ইভেন্টে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলো। এছাড়া লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট আসে, সেটা কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি রিং ইভেন্ট ছিল। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, এটার পরবর্তীতে আমাদের পরবর্তী বান্ডেলে ইউনিভার্সাল রিং ইভেন্টটা কোনটা হবে? এটার পরবর্তী যে ইউনিভার্সাল রিং ইভেন্ট আমাদের গেমের জন্য কনফার্ম করা হয়েছে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা বান্ডেল রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্টার কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। এই বান্ডেলটা কিন্তু আমার প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। এটার হেয়ার স্টাইলের কথা বলো, কিংবা আমাদের জামার কথা বলো, কিংবা এটার কালার কম্বিনেশনের কথা বলো, সবকিছু কিন্তু সুন্দর আছে। আর মেল বান্ডেলটা ছাড়াও রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের স্টার কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল দেখতে পাবো। এখন সত্যি কথা বলতে কি বলবো ভাই, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা খুব একটা খারাপ লাগে না। হ্যাঁ, অবশ্যই আমাদের বাস্তব লাইফের কথা যদি বলতে চাই, তাহলে ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি ভালো না। অবশ্যই যখন বাস্তবে কেউ পড়বে, তাকে আমরা খারাপই বলবো, কিন্তু গেমের ক্যারেক্টারের যদি কথা বল, সেক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। বিশেষ করে এই বান্ডেলটার যে হেয়ার স্টাইলটা রয়েছে, এটা কিন্তু বেশি সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু বান্ডেলটা সত্যি কথা বলতে ভালোই লাগছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের স্টার কোলাবরেশন স্পেশাল কিন্তু আরেকটি কিন্তু মেল বান্ডেল অ্যাভেলেবেল দেখতে পাবা। এই বান্ডেলের যদি কথা বলো, আমার কাছে কিন্তু এই বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা ভালো লেগেছে। বিশেষ করে এটার যে আমাদের প্যান্ট এবং জামাটা, এটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। বান্ডেলটার কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কিন্তু সুন্দর আছে। জাস্ট এটার হেয়ার স্টাইলটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের একই কালার কম্বিনেশন উপর ভিত্তি করে কিন্তু একটি ফিমেল বান্ডেলও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই ফিমেল বান্ডেলও কিন্তু সুন্দর আছে, বিশেষ করে এটার হেয়ার স্টাইল এবং এটার যে চশমাটা রয়েছে, এটা কিন্তু বেশি সুন্দর করা হয়েছে। আর যদি রিং রয়্যাল ইভেন্টের ডেটের কথা বলো, যদিও এই রিং রয়্যাল ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয় না, তবে ডাটা মাইনিং লিক্স অনুসারে তোমরা কিন্তু আমাদের মে মাসের 12 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু এই রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি স্টার কোলাবরেশন স্পেশাল রিং রয়্যাল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে ওয়েপনের একটি ফ্যাট ইভেন্ট আসে, সেটা কিন্তু আমাদের এমপাসের একটি ফ্যাট ইভেন্ট ছিল। তবে প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু গেমের মধ্যে কোনো রকম ওয়েপনের ফ্যাট ইভেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না। তবে আমাদের গেমের জন্য কিন্তু ওয়েপনের একটি ফ্যাট ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ওয়েপনের ফ্যাট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের ফ্যাট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হিলিং পিস্তলের যে স্কিনটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, ম্যাগাজিন প্লাস, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তলটি ছাড়া ফ্যাট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের M1873 এর যে স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের মিনি শটগানের যে স্কিনটা রয়েছে, এটা তোমরা কিন্তু আমাদের ফ্যাট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি ফ্যাট ইভেন্টের ওপেনগুলো ভালো লেগে থাকে আর বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ছোট্ট একটি কোলাবরেশন দেখতে পাবো, যে কোলাবরেশনটার নামটা কিন্তু দেওয়া হয়েছে নিনজা। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল একটি ফ্যাট ইভেন্ট, যে ফ্যাট ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ফ্যাট
অ্যাড লিমিটেড নিনজা কোলাবরেশন স্পেশাল যে এইমাত্র 73 স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের কিন্তু রেঞ্জ মাইনাস। স্ক্রিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি এইমাত্র 73 স্ক্রিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া নিনজা কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ওয়ালের স্ক্রিন। ওয়ালের স্ক্রিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি। এটার কালার কম্বিনেশনের কথা বলো, ইফেক্টের কথা বলো, কিংবা এটার যে আমাদের অ্যানিমেশন সেটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর এটা আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের গোলাপি কালারের এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু রাখা আছে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের উইকেট যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের এই যে তোমরা রেড কালার ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তোমরা একটু অপেক্ষা করো, খুব শীঘ্রই কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর গাইস, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এটি একটি বিশ্বস্ত বুক মেকার পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি। আইপিএল উপলক্ষে এখানে ইন্ডিয়ান কার্নিভাল ইভেন্ট চলছে, যেখানে মাত্র 380 টাকা কাজে লাগিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজেই কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবো। আর দেখে গুগলে যাও, 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করার কথা একদম ভুলো না। আর হ্যাঁ, নিনজা কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা বান্ডেলের রিংডল ইভেন্ট দেওয়া হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিংডল ইভেন্টের নিনজা কোলাবরেশন স্পেশাল কিন্তু মোট 3টা আইটেমেট দেওয়া হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। বিশেষ করে এটার যে জামা এবং প্যান্টটা রয়েছে এটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে, এবং এটার পিছনের যে আমাদের ইফেক্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু সত্যি অনেকটা ইফেক্টিভ। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি নাইফের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি নিনজা কোলাবরেশন স্পেশাল আইটেমেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া ভিডিও ফার্স্টে আমি তোমাদের ইনফর্ম করেছি তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে সুপারস্টার যে রিংডল ইভেন্ট রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে যাচ্ছ। তো তোমরা জানো কিনা জানি না, এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশালি কিন্তু গেমের মধ্যে আনা হচ্ছে। এই ক্ষেত্রে তোমরা 100% শিওর থাকো যে সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের আরেকটা রিংডল ইভেন্ট কিন্তু দেওয়া হবে। এই রিংডল ইভেন্টে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল মোট 4টা আইটেমেট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের বাথরব টাইপের ড্রেস আপ পরা একটি মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে আমার কাছে মেল বান্ডেলটা কিন্তু ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন কিংবা এটার ডিজাইনটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দরই আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা, এবার আমরা OB49 আপডেট নিয়ে কিছু কথা বলবো। প্রথমত যে আপডেটটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে আমাদের সেটিংস এর মধ্যে কাস্টমাইজ অপশন নিয়ে। বর্তমানে কিন্তু আমরা সেটিংস এর মধ্যে সাইজ কিংবা অপাসিটি হাইস্ট হলে কিন্তু 100 করতে পারি। তবে OB49 আপডেটের পর অপাসিটি আমরা 100 করতে পারলো, আমাদের সাইজ যেটা রয়েছে এটা কিন্তু 200 করতে পারবো। এক্ষেত্রে তোমাদের যাতে ছোট অপশন দেওয়া হয় না, তারা কিন্তু অনেকটা বড় করে নিতে পারবা। তার পাশাপাশি তোমার যে সেটিংসটা আছে এটা কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে তুমি শেয়ার করতে পারবা। এক্ষেত্রে জাস্ট শেয়ার বাটনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু একটি কোড পাবা। এই কোডটা তোমাদের কিন্তু কপি করে নিতে হবে। এবার ধরো তোমার ফ্রেন্ডই তোমার কাছে চাক কিংবা তুমি অন্য কোনো ফোনে তোমার এই সেটিংসটা শেয়ার করো, এক্ষেত্রে জাস্ট তোমার কপি করে নিয়ে আসা কোডটা তুমি অন্য ফোনে দাও কিংবা তোমার ফ্রেন্ডের কাছে দাও। সে যদি এসে জাস্ট এখানে আমাদের ক্লাউডের জায়গায় যেটা দেখতে পারতো সেখানে সে পেস্ট করে এবং তোমার দাও সেটিংসের কোডটা পেস্ট করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু তোমার সেটিংসটা কিন্তু সেই ফোনে চলে যাবে। বুঝতে পেরেছো? আপডেটের পর তোমার যে নুব ফ্রেন্ড আছে সে যদি তোমার কাছে সেটিংস দেয় তাহলে তোমরা কিন্তু এভাবে কপি করে তাকে দিয়ে দিবা কোডটা। এক্ষেত্রে ইজিলি কিন্তু তোমার সেটিংস দিয়ে সে খেলে কিন্তু প্রো হয়ে যেতে পারবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের সোনিয়া এবং ডিমিতির যে কম্বিনেশনটা এটা কিন্তু আর কাজ করবে না, কারণ OB49 আপডেটের পর তোমরা সোনিয়া হওয়ার পর এই যে কিছু টাইম আমাদের বাঁচিয়ে রাখে, এই টাইমে তোমরা কিন্তু কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবে না। তার মানে বুঝতে পেরেছো, আপডেটের পর তুমি যখন সোনিয়া হবা সেই মুহূর্তে কিন্তু তোমরা কোনো রকম কিন্তু ডিমিত্রি ক্যারেক্টারটা কিন্তু ইউজ করতে পারবে না। আর শুধু ডিমিত্রি নয়, আমাদের কোনো রকম অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না সেই সময়। এক্ষেত্রে আমাদের সোনিয়া ডিমিত্রির যে কম্বিনেশন করে সবাই খেলতো এটা কিন্তু আর হবে না। তবে এই ফ্যাসিলিটিটা কিন্তু আপডেটের পর শুধুমাত্র কিন্তু আমাদের সোলো যে বিয়ার র্যাঙ্ক রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবা কিংবা গ্রহণ করতে পারবা। আপডেটের পর সোলো বিয়ার র্যাঙ্কে শুধুমাত্র কিন্তু আমাদের ডিমিত্রি এবং সোনিয়ার কম্বিনেশনটা কিন্তু কাজ করবে না, বাকি সবকটা মুডে কিন্তু কাজ করবে। আমার জানার মতো এটা জাস্ট টেস্ট করে দেখতেছে, সামনে হয়তো বা সোনিয়ার ডিমিত্রির যে কম্বিনেশনটা এটা কিন্তু একদমই উঠিয়ে দিবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা 3 টাইপের কিন্তু নতুন মাস্ক দেখতে পাবা। এখন কথা হচ্ছে
যে নতুন টাইপের মাস্কগুলো আমরা কোথায় পাবো আর নতুন টাইপের মাস্কগুলোর কাজ কি। দেখো গাইস, OB49 আপডেটের পরে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি আসবে, যে স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে এরকম কিছু কেক দেখতে পাবা। তো ম্যাপের মধ্যে তুমি যদি এই কেকগুলো খাও তাহলে কিন্তু 3 টাইপের মাস্ক কিন্তু পাবা। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই 3টা মাস্কের কাজ কি। তো মাস্কের কাম জানার আগে তোমরা নামগুলো জানো। তো এখানে কিন্তু প্রথম মাস্কের যে নামটা, এটার নামটা কিন্তু হচ্ছে ভাই আমাদের মাশরুম মাস্ক। এছাড়া আছে কিন্তু আমাদের চকলেট মাস্ক, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমাদের মাচা মাস্ক বলে কিন্তু একটি মাস্ক আছে। তো চকলেট মাস্ক বলে তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে এটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া মাশরুম যে মাস্কটা রয়েছে এটা পড়লে তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডে তোমার ইপি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। এটা পড়া থাকলে তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু 2 করে ইপি কিন্তু পেতেই থাকবে। এছাড়া যে মাচা হেলমেটটা আছে এটা পড়লে কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমাদের 1 করে কিন্তু এইচপি কিন্তু ইনক্রিজ হবে। হ্যাঁ, আমাদের হেলমেট কিন্তু 3টা না 4টা হবে। তো 4 নাম্বার যে হেলমেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের কয়েন হেলমেট। এটা পরে থাকলে তোমরা কিন্তু প্রত্যেক মিনিটে 100 করে কিন্তু কয়েন পাবা। এছাড়া OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সেটিংস এর মধ্যে কিন্তু আরেকটা পরিবর্তন দেখতে পাবা, সেটা হচ্ছে আপডেটের পর তোমরা কিন্তু আমাদের এসপি অর্থাৎ শিল পয়েন্ট কত আছে সেটা কিন্তু কাউন্ট দেখতে পারবা। এটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের ডিসপ্লে এসপি নাম্বারটা কিন্তু অন করে রাখতে হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ম্যাচের মধ্যে এসপি যে পরিমাণটা সেটা কিন্তু দেখতে পাবা। সেই সময় কিন্তু আমাদের ইপি দেখা যাবে না, মানে বুঝতে পেরেছো? ইপি দেখতে হলে কিন্তু আমাদের শিল পয়েন্ট দেখা যাবে না, আর শিল পয়েন্ট দেখতে হলে কিন্তু আমাদের ইপি দেখা যাবে না। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের ডিসপ্লের মধ্যে কিন্তু আরেকটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে তোমরা যখন ডিসপ্লের মধ্যে হাই এফপিএস হাই করে দিবা তখন কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল ফ্লেম রেট যে বুস্টার রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটা যখন অন করে দিবা তখন কিন্তু তোমার ফ্লেম যে রেটটা রয়েছে এটা কিন্তু আরো বেড়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের এমন একটি সেটিংস আসছে যে সেটিংস এর মাধ্যমে তোমরা কিন্তু পিসি প্লেয়ারের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াল মারতে পারবে। এটা করার জন্য তোমাদের কিন্তু সেটিংসে ইনম্যাচ অপশন আসতে হবে, এরপরে কিন্তু আমাদের যে থ্রো অপশনটা আছে এটা কিন্তু অন করতে হবে। এরপর সিঙ্গেল স্লট থেকে কিন্তু ডবল স্লট করতে হবে। তারপরে তোমরা কিন্তু আমাদের গ্লোয়াল উইথ স্পার্ট থ্রো এটা কিন্তু অন করে নিতে হবে। এছাড়া অটো সুইচ ব্যাক টু ওয়েপন এটাও কিন্তু অন করে নিতে হবে। এরপর এটা চেক করার জন্য তোমরা কিন্তু সবাই গেমে চলে আসবা, তারপরে কিন্তু আমাদের জাস্ট একটা ওয়াল মারবা। ওয়াল মারার সাথে সাথে দেখবা যে ওয়েপন তোমার হাতে কিন্তু চলে আসছে, ওয়েপনে কিন্তু ক্লিক করা লাগছে না। বর্তমানে কিন্তু আমাদের ট্যাপ টু সুইচ বাটনে ক্লিক করতে হয়, তবে আপডেটের পর কিন্তু সেটা আর করতে হবে না। জাস্ট তোমরা কিন্তু ওয়াল মারার সাথে সাথে কিন্তু ওয়েপনটা তোমাদের হাতে চলে আসবে। এক্ষেত্রে পিসি প্লেয়ারদের মতো ফার্স্ট মুভমেন্ট তোমরা কিন্তু করতে পারবা। কেমন লেগেছে তোমাদের কাছে আমাদের নতুন এই স্মার্ট থ্রোর অপশনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা নিয়ে প্র্যাকটিস করতে পারলে আমার মনে হয় যে তোমার মুভমেন্টটা কিন্তু আগের চেয়ে কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া OB49 আপডেটের পর আমাদের গেমের ক্যারেক্টার সেকশনে কিন্তু অ্যাপিয়ারেন্স বলে কিন্তু নতুন একটা অপশন আসবে। এটা কিন্তু অনেকটা আমাদের গান কাস্টমাইজ করার মতো কিন্তু সিমিলার একটি অপশন কিন্তু আনা হচ্ছে। আমরা যেভাবে গানের এই স্কিনটা ভালো লাগছে আর গানের ওই অ্যাবিলিটি ভালো লেগেছে এভাবে আমরা সিলেক্ট করে নিই। যেমন ধরো তোমার অলক ক্যারেক্টার ভালো লাগে, এক্ষেত্রে তোমরা অলক ক্যারেক্টারের কিন্তু ড্রেস আপ কিংবা অলক ক্যারেক্টারের কিন্তু লুকটা ইউজ করলা, আর লাগবে তোমার ইগনিস, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু লাগাতে পারবে। অনেকে আছে না যে অলক ক্যারেক্টারের আমাদের চেহারা ভালো লাগে তবে অন্য ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন OB49 আপডেটের পর কিন্তু করতে পারবে। তোমরা যার ইচ্ছা সেই ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করো না কেন, তোমাদের যে লুকটা সেটা কিন্তু তোমার ইচ্ছা মতো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। কেমন লেগেছে আমাদের নতুন অ্যাপিয়ারেন্স কিংবা আমাদের ক্যারেক্টার কাস্টমাইজের নতুন সেটিংসটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অ্যাপিয়ারেন্সের নতুন সিস্টেমটা শুধুমাত্র আমাদের ক্যারেক্টার নয়, আমাদের যে পেট রয়েছে সেখানেও কিন্তু ইউজ হবে। তুমি ইচ্ছে করলে তোমার যে পছন্দের পেটের চেহারাটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবা, জাস্ট অ্যাবিলিটি পরিবর্তন করে দিলে কিন্তু হবে। তো কেমন লেগেছে আমাদের পেট এবং ক্যারেক্টারের মধ্যে নতুন এই অ্যাপিয়ারেন্সের সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যে বললাম আমাদের অ্যাপিয়ারেন্সের নতুন এই সিস্টেমটা কিন্তু আমাদের অনেকটা গানের কাস্টমাইজ অপশনের মতোই কিন্তু। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমাদের স্ক্যানারের কিন্তু নতুন একটা সিস্টেম আসবে। এটা বেসিক্যালি আমাদের টিম রিলেটেড একটি স্ক্যানার, যেটা ব্যবহার করে তোমার টিমে কিন্তু যে কেউ কিন্তু এসে পড়তে পারবে। OB49 আপডেটের পর তুমি কিন্তু টিম কোড দিয়েও কিন্তু আমাদের টিমে জয়েন করতে পারবা, কিংবা স্ক্যানার যদি স্ক্যান করো এক্ষেত্রে কিন্তু তুমি টিমে জয়েন করে ফেলতে পারবা। এই যে দেখতে পাচ্ছ টিম কোড কিন্তু স্ক্যান করা হচ্ছে, স্ক্যান করার সাথে সাথে কিন্তু তার টিমে কিন্তু আমরা চলে আসলাম। আর শুধুমাত্র টিমে নয়, তুমি কিন্তু চাইলে এই যে কাস্টম রুম কার্ড রয়েছে সেই কাস্টম রুম কার্ডও কিন্তু স্ক্যান করে কিন্তু ঢুকতে পারবা। এমনকি ক্রাফটল্যান্ড ম্যাপে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে সব জায়গায় কিন্তু এখন কিউআর কোড কিন্তু চলে আসবে। এক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি কিউআর কোডটা ব্যবহার করে কিন্তু আমাদের যে কোনো ম্যাপে কিংবা যে কোনো কারো টিমে অথবা যে কোনো কারো কাস্টমে কিন্তু ঢুকে পড়তে পারবা। এই যে দেখো আমি কিন্তু কিউআর কোড স্ক্যান করে কিন্তু একটি কাস্টম রুম কার্ডে কিন্তু ঢুকে গেলাম ইজিলি। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কিউআর কোডের নতুন এই সিস্টেমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার হচ্ছে আমাদের OB49 আপডেটের ক্যারেক্টার স্কিল চেঞ্জেস রিলেটেড আপডেট। তো OB49 আপডেটের পরে কিন্তু মোট 6টা ক্যারেক্টার অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইগনিস। তো বর্তমানে কিন্তু ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু জাস্ট একবারই কিন্তু ব্যবহার করা যায়, তবে OB49 আপডেটের পর কিন্তু একবার নয় মোট 2বার কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। এখন তো অনেকে ইগনিস ক্যারেক্টারটা ব্যবহার করে না, তবে OB49 আপডেটের পর অবশ্যই অনেকে কিন্তু ইগনিস ক্যারেক্টারটা কিন্তু ব্যবহার করবে। আচ্ছা, নেক্সট যে ক্যারেক্টার অ্যাবিলিটি পরিবর্তন করা হয়েছে এর নামটা কিন্তু হচ্ছে লীলা। তো বর্তমানে যখন আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে রাইফেল দিয়ে জাস্ট
একটা কিল করা হয় তখন কিন্তু একটা ওয়াল দেয়, তবে আপডেটের পর কিন্তু একটা না মোট 2টা করে কিন্তু ওয়াল দিবে। যে লক্ষ্য করো বর্তমানে আমার কাছে ওয়াল আছে 5টা, যখনই আমি এই প্লেয়ারটাকে রাইফেল দিয়ে মারবো তখন কিন্তু আমার কাছে ওয়াল হয়ে যাবে 7টা। আচ্ছা নেক্সট ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের লুকেটার, যেটার অ্যাবিলিটি কিন্তু আমাদের ডাউন করে দেওয়া হয়েছে। তো লুকেটার ক্যারেক্টার নিয়ে বর্তমানে কিল করলে কিন্তু 20 করে শিল পয়েন্ট দেয়, তবে আপডেটের পর কিন্তু 15 করে দিবে। আর ম্যাক্সিমাম যে শিল পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বর্তমানে আমাদের 40 দিত, সেটা কিন্তু আমাদের 45 দিবে। তার মানে একটা কিল করলে কিন্তু 15 শিল পয়েন্ট, 2টা কিল করলে কিন্তু 30 শিল পয়েন্ট, এবং আমাদের 3টা কিল করলে কিন্তু আমাদের 45 শিল পয়েন্ট তোমরা কিন্তু পাবা। আচ্ছা এরপরে ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের মোকো, যেটার অ্যাবিলিটি কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে। তো মার্ক ডিউরেশন এটা কিন্তু আগে ছিল আমাদের 5 সেকেন্ড, যেটা কিন্তু আমাদের 4 সেকেন্ড করে দিচ্ছে। আর ম্যাক্স মার্ক ডিউরেশন কিন্তু 6.5 ছিল, যেটা কিন্তু আমাদের 5.5 করছে। এছাড়া নেক্সট ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের পুলোমা, যেটার অ্যাবিলিটি কিন্তু রিওয়ার্ক করা হয়েছে। তো OB14 আপডেটের পর পুলোমার ক্যারেক্টার নিয়ে খেললে তুমি যখন একটা গুলাল ফাটাবা এবং গুলাল ফাটানোর পর কোনো এনিমিকে মারবা তখন তোমার অ্যাকুরেসি কিন্তু অনেকটা বেড়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে গুলাল মারা হয়েছে, গুলালটা ফাটানো হয়েছে, এরপরে কিন্তু এনিমির গায়ে মারলে কিন্তু অ্যাকুরেসি কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো OB49 আপডেটের পর আমাদের পুলোমা ক্যারেক্টারটা কিভাবে কাজ করবে। এন্ড অ্যাট দ্য লাস্ট যে ক্যারেক্টারটা রয়েছে নামটা কিন্তু হচ্ছে লুনা। তো লুনা ক্যারেক্টার নিয়ে আগে যদি কোনো এনিমিকে হিট করা হতো তখন কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটা 15% বাড়ায় দিত, তবে আপডেটের পর কিন্তু মুভমেন্ট স্পিডটা মাত্র আমাদের 10% কিন্তু বাড়ায় দিবে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। লিক্স অনুযায়ী যতটুকু জানা গিয়েছে নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই যে মেল বান্ডলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যেহেতু আমাদের সামার ইভেন্টটা স্টার্ট হয়েছে আর লজিক্যালি যেহেতু আমাদের এই বান্ডলটা সিলেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে মোটামুটি 80% চান্স আছে যে নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কিন্তু এই মেল বান্ডলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তারপরে পরবর্তী গোল্ড রয়্যালের অফিসিয়াল ব্যানার জন্য অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে কিন্তু রিভিউ করে দিব। এছাড়া নেক্সট ওয়েপন রোলে যদি কথা বলো মোটামুটি 60% চান্স আছে নেক্সট ওয়েপন রোলে তোমরা কিন্তু আমাদের প্লাজমা গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর এটা যদি না আসে তাহলে তোমরা কিন্তু আমাদের এই যে প্লাজমা গানের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু পরবর্তী ওয়েপন রোলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। তো আমার জানার মতো স্পাস আর তা নাহলে কিন্তু আমাদের প্লাজমা যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলে তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। আচ্ছা লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, যেটা হচ্ছে আমাদের মিস্ট্রি শপ রিলেটেড আপডেট। দেখো গাইস অলরেডি আমাদের গেমের জন্য কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। তো আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু মেইন ডিওর হিসেবে আমাদের ক্রিকেট কোলাবোরেশন স্পেশাল যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এই যে বান্ডেলটা এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। তো বান্ডেলটা যে আমাদের আহামরি খুব বেশি সুন্দর বিষয়টা এমন না, তবে এটার যে বডিটা আছে এটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। আর বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের একটি ইমোট কনফার্ম করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু রাখা হবে। আমাদের বাকি যে আইটেমগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা সার্ভারে কিন্তু সেম টু সেম হবে না, জাস্ট আমাদের যে বান্ডেলটা দেখিয়েছে এবং যে ইমোটটা দেখিয়েছি এটাই কিন্তু কনফার্ম করা হয়েছে। আর যতটুকু জানা গিয়েছে 14 তারিখে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আর গাইস তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।